এই মায়া লোকগুলি হলো ওরা, এই নারীগুলি হলো ওরা, এই মেয়েগুলি হলো ওরা যারা রঙ্গ কইরা অর্ধ উলঙ্গ কাটা ছাটা ছাটা পিটা যাকে বাংলায় বলে বেহায়া বেপরদা, এমন একজন মেয়ে রাস্তাতে বাড়ায় আমার চাচা পর্যন্ত পোতাকে হুড়া মেরে দেখায় মান চলে গেল। এরা বুঝতে পারেনি, বুঝেছ জি? ফট করে কি একটা করে কয়ে দিছে, মানে এমন হয়ে রাস্তাতে বাড়াইছে। পটলার মামাই দেবো একদিন দেখছি, সুবহানাল্লাহ, আরে মাইকল চাচার মতন ওরা দাদো পোতা এই ফেরিয়ার দিকে তাকাচ্ছে, মাইকল চাচার মতন, মানে এরকম বয়সের একটা লোক ওর পোতার বাজারে চা খাচ্ছিল, ওর পোতাকে কাহিনার ঘোড়া দেখো যাবে, দেখ রে সালা দেখ, চলে গেল। এরা হাসে নিলে জি, প্র্যাকটিক্যাল ঘটনা আমার চোখে দেখা। তবে পটলের বোন, পটলার বহিন, পটলের বোন এমন কেমন হয়ে রাস্তাতে বাড়ালছিল যে মাইজকল চাষ তোর পা উঠল। আর ছোট দাদর পোতা তো থামতে পারলে না, 8 দিনের মধ্যে ব্যাড মেরে দিলে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রে আমার আব্বাসানেরা, রে পর্দানাসীন মায়েরা, আমার আল্লাহ রূপ দিয়েছে, যৌবন দিয়েছে মা, রূপের বড়াই করো না, ছিলা কলার মতো বাজারে নেব না, মাছি বসে যাবে ডাঁসে খেয়ে নেবে। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, ওগো জিবরাইল, এই মহিলাগুলি কারা, এই মেয়েগুলি কারা? নবী বললেন, ওগো জিবরাইল, ওই যে আপনার মেয়েটা, ওই যে আপনার মেয়েটা, ওই যে একজন তরুণ যুবতী নৌজওয়ানি নারী, সেই তার বয়স 12 বছর থেকে 42 বছর বয়স পর্যন্ত, 12 বছর থেকে 42 বছর বয়স পর্যন্ত তার জওয়ানির অবস্থায় বেহায়া বেপরদা নির্লজ্জা নির্লজ্জ হয়ে রাস্তা পথে ঘাটে বাজারে স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় মায়ের বাড়ি শ্বশুর বাড়ি যেখানেই গেছে বেহায়া বেপরদা হয়ে গিয়েছে। অর্ধ উলঙ্গ, অর্ধ উলঙ্গ মানে কিছু ঢাকা কিছু ফাঁকা, একে বাংলায় বলে অর্ধ উলঙ্গ, কিছু ঢাকা কিছু ফাঁকা। জিবরাইল বলেন, নবী গো, ওই যে মেয়েটার দিকে হাজারো হাজার লক্ষ লক্ষ পুরুষ, হিন্দু মুসলিম জৈন বৈধ খ্রিস্টান ইহুদি নাসারা দেওবন্দি বেরেলি হানাফি কাদিয়ানি মালিকি হাম্বলি শিয়া সুন্নি খান পাঠান দারুখোর মদখোর সুদখোর জেনাকারী ব্যভিচারী অত্যাচারী ধর্ষণকারী যুবক থেকে নিয়ে বুড়া পর্যন্ত এমন কোন আল্লাহর বান্দা ওই মেয়েটার দিকে তাকিয়েছে? তবে কতজন তাকিয়েছে? 12 বছর থেকে 42 বছর, 12 মাইনাস কত বাবা? 30 বছর। তবে ওই 30 বছরে ওই বেটি ছেলেটির দিকে কতজন তাকালছে বলতে পারবে? যদি বলতে পারেন, এখানে যতটি মোবাইল আছে আমার পকেটেরটাও দিয়ে দেব। এক একটা মোবাইল আমার দুটা, তো একটা 20-এর আছে, একটা 17-র আছে, দিয়ে দেব। ভাইজান, তবে আমার মেয়েটার দিকে, আমার বেটির দিকে, আমার ওই বোনের দিকে কতজন তাকিয়েছে এটা যেমন বলে দেওয়া সম্ভব নয়। তাদের পেটের ভিতরে যেই বাচ্চা এত দেখা যায় তা বলা সম্ভব নয়। নবী গো, ওই পেটি ছেলেটার দিকে, ওই মায়া লোকটার দিকে, ওই নওজোয়ানির দিকে যতজন তাকিয়েছে প্রত্যেকটা তাকাতে একটা করে বাচ্চা দেওয়া হয়েছে।
ভাইজি বোন রে, একটা ছোঁড়া একটা ছুরি, একটা লড়কা একটি লড়কি, একটি নৌজওয়ান একটা নৌজওয়ানি কচুর বনে পাটের ভয়ে মিলন করলো। এর নাম শুধু জেনা নয় রে, জেনা হয় চোখের। রাসূলের ইতিহাসে পাওয়া যায়, আল্লাহ তার পবিত্র কোরআনে পাওয়া যায়, জেনা হয় হাতের, জেনা হয় মনের। শুধু নির্জনে ঘরের ভিতরে ফাঁকা বাড়ি পায়া করিমের বহুর কাছে রহিম মজালিয়া পালিয়ে গেল। শুধু আর নাম জেনা নয় রে, একজন নারীকে দৃষ্টিপাত করে তাকিয়ে দেখার নাম জেনা। সেটা হলো চোখের জেনা। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বর নবীকে জিবরাইল উত্তরের জবাব দিয়ে বলেন, নবী গো, যতজন তাকিয়েছে প্রত্যেকটা দৃষ্টিতে, প্রত্যেকটা তাকাতে একটা করে বাচ্চা দেওয়া হয়েছে। আমার মায়ের, আমার বোনেরা, আমার ভাই এবং বন্ধুরা, যারা পেটির বাপ হয়েছ হাত জড়িয়ে বলি, যারা বেটির বড় ভাই হয়েছ হাত জড়িয়া বলি, তোকে যদি তুই যতই নেকির কাজ কর, বহিনকে যদি সতর্ক না রাখতে পারিস রে, তোর বহিনের ওসিলায় তুই যাবি জাহান্নাম। কেন একজন নারী চারজন পুরুষকে জাহান্নামের রাস্তায় হাঁটিয়ে দেয়। একজন নারী চারজন পুরুষকে জাহান্নামের রাস্তায় তুলে দেয়। তার মধ্যে 1 নম্বর বাবা, 2 নম্বরে হলো বড় ভাই, 3 নম্বরে হলো তার স্বামী জান, তার স্বামী। আর ভাটিয়া ভাষায় কি কয়েছি ভাই, শরম করছে নাকি? ভাতার। 1 নম্বর বাপ, 2 নম্বর বড় ভাই, 3 নম্বর ভাতার, 4 নম্বর শ্বশুর। শ্বশুর যদি বহুকে বেড়া অবস্থায় দেখে, বেটাকে বলতে হবে, করিম রে, আব্দুল করিম, বহুটাকে একটু সতর্ক করিস বেটা। কিন্তু শ্বশুর কোনোদিন বলেনি, বেটা কোনোদিন শুনেনি। ভাইজান, আমি ব্যাখ্যা বিস্তারিত করতে যাই না ভাইজান, এমনই শাস্তি, এমনই ভয়াবহ আযাব ওই আল্লাহর জাহান্নামে, এই মতো ভয়াবহ আযাব চলছে। তারা বিকট চিৎকার করছে আর বলে, আল্লাহ আর সইতে পারি না, আর সহ্য হয় না, আর শুনতে পারি না, আর সহ্য হয় না। আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করে দাও। আমার আল্লাহ বলে, স্টপ। কি কানের গোড়ায় প্যান প্যান করছি? এখান কি ক্ষমা করার জায়গা? ক্ষমা করার জায়গাতে ছেড়ে চলে এসছি। এখানটা ক্ষমার জায়গা লয় রে, ক্ষমার জায়গা ছিল ইহকাল। এটা হলো ক্ষমার জায়গা। এখন আমরা যেখানে আছি এখানে লয়, মানে জমিনটা এইখানে ইহকাল জায়গা বলে, মানে এরকম করছি, তার মানে জালসাতে ক্ষমা করলেও সব নাকি না। এই দুনিয়াটা হচ্ছে, এই দুনিয়াটা হলো ক্ষমার জায়গা, আর ওইখানটা, ওই দুনিয়াটা হলো ফাইসালার জায়গা। ক্ষমার ওখানে হবে না রে। খরা ধারের লোকেরা, মনিরউদ্দিন আষাঢ় শ্রাবণ মাসের গরমে ঘামে তিতে চিলিয়ে বুক ব্যথা করে হাত জোড় করে পা জোড় করে অকলি বিকলি করে তোমাদের বলেছিল, ছোট মুলবি বলে হাসে উড়িয়ে দিয়েছিলি, কেন আজকে ক্ষমা চাইছি? পারবো না রে, পারবো না। বলে, আল্লাহ ক্ষমা যদি না করো তবে আর একবার মাইরা দাও, ঘুরে আসি। যে ক্ষমাটা আমার চেহারা আসবো, মেরে দাও। আমার আল্লাহ বলে, রে পাগলের দলেরা, রে ছাগলের দলেরা, রে রহিমের মা করিমের খালা, রে রুবেলের চাচি সেন্টুর ফুফু, আজকে মরতে চাইলে তোদের মারবো না। কেন? এটা মরণের জায়গা নয় রে।
কুল ইন্না কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। রে খরা ধারের লোকেরা, আমি তো মুনিরের মতো বেঈমান নয়, আমি তো করিমের মতো চিটার নয়। কেন? আমি হাজারো বছর পূর্বে তোমাদের বলে দিয়েছি কাইফা তাকফুরুনা বিল্লাহি। এটা তো তোমরা হাজার হাজার বছর আগে জানিয়ে দিয়েছি। তোরা মরা ছিলি, ভাটিয়া ভাষায়, লোকাল ভাষায় বলছি, তোরা মরা ছিলি, মরা অবস্থায় তোরাকে জিন্দা করেছি, জিন্দা করার পরে তোরাকে মাইরাছি, মারার পরে ফের জিন্দা